নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নবীগঞ্জ উপজেলা এবং বাহুবল উপজেলার হবিগঞ্জ 1 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্যাগী ভাইয়েরা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহ সুলতান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের সাংগঠনিক পদে দায়িত্ব ভার গ্রহণ করছি, দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে, হঠাৎ করে গতকাল 20 জানুয়ারি আমাদের কেন্দ্রীয় জামাতের আমিরের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আদেশে এবং তাদের পরামর্শে হবিগঞ্জ 1-এর আমাদের প্রার্থী জননেতা শাহজাহান আলী ভাইকে ওই আসন থেকে সরানো হয়েছে। আমি আমার বক্তব্য এটাই বলতে চাচ্ছি, আমরা যারা যেসব ভাইরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতিপূর্বে বিভিন্ন অঞ্চলে মাঠে ময়দানে কাজ চালিয়ে গিয়েছিলাম, আমরা যেন মনভাঙ্গা না হই, আমরা যেন ছিটকে না যাই। অবশ্যই আমাদের আবারও কেন্দ্রীয় জামাত থেকে, জেলা জামাত থেকে, উপজেলা জামাত থেকে দায়িত্বশীল ভাইরা আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সেই অপেক্ষায় আমরা থাকতে হবে। আমরা মন ভাঙলে হবে না, ছিটকে গেলে হবে না। আমি বলছি, আমরা যেন কোনো দিকে সরে না দাঁড়াই। আমরা যেন জামাতের আনুগত্যকে মনে প্রাণে ধারণ করি। আমরা যেন সেই অপেক্ষায় থাকি। আমি আবারও বলবো, আপনারা সবাই মাঠে ময়দানে ঝাঁপিয়ে থাকতে হবে। মাঠে ময়দানে এক পায়ে থাকতে হবে, এক পায়ে থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো একদিনের দল নয়, উড়ে এসে জুড়ে বসে বলার এই দল নয়। আপনারা মাঠে ময়দানে কাজ করতে হবে। মাঠে ময়দানে এই বাংলাদেশকে, এই জমিনকে, এই ইসলামের পথে যেন আমরা উৎসর্গ হতে পারি, ইসলামের পথে যেন আমাদের জীবন এবং যৌবনকে পরিচালিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার উন্নত, সমৃদ্ধ এবং সর্বাঙ্গীন জীবন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাঠে ময়দানে ধৈর্য সহকারে কাজ করার তৌফিক দান করেন, সেই উদাত্ত আহ্বান রেখে আমি ফজরের পর আমার বক্তব্য এই ফেসবুক গ্রুপে আপলোড দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।